সকালবেলা দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। ছাদে এসে আচারটা রোদে দিলাম। গাছে দেখো ফুলে ভর্তি হয়ে গেছে। সকালবেলা স্নান করে ওর পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমি ভাবলাম ছাদে এলাম, তো ভাবলাম পাখিদেরকে একবারে খেতে দিয়ে চলে যাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। আমিও আছি, বেশ আছি। তো চলো দিন শুরু করি। হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো চলো সঙ্গে থাকো, কি কি করছি না করছি চেষ্টা করব দেখানোর। নিচে এসে প্রথমে মেয়েদের মাছ সেদ্ধ চাপালাম। সকালবেলা ওদেরকে ছানা দিয়েছিলাম, মাছটা সেদ্ধ হলে ওদেরকে ভাত খেতে দেবো। আর এই দেখো আমাদেরও মাছ নিয়ে এসছে, এই জন্য কী মাছ যেন নিয়ে এসছে। যাই হোক, এই মাছটাকে কাঁচা কলা দিয়ে ঝোল করব। ওদের মাছ এখন সেদ্ধ হয়ে গেছে, চলো এবারে নামিয়ে দিই। আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। কড়াইটা চাপিয়েও দিলাম, ভাবলাম সকাল সকাল রান্নাটাও চাপিয়ে দিই। তো যথারীতি এই দেখো রান্নাটা চাপিয়েও দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ আর এই যে আলু উচ্ছেটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। এখনও সিদ্ধান্ত নিইনি কী কী রান্না হবে। কি বলো তো, শাক পাতাও নিয়ে এসছে, কলমি শাকও নিয়ে এসছে। জানি না রান্না করব কি করব না, এখনও বুঝতে পারছি না। কি বলো তো, শাক খেতে তো ভালো লাগে বাবা, শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। চলো দুধটাও একবারে চাপিয়ে দিই, এই ইয়েতে হয়ে যাবে। কিন্তু কি বলো তো, শাক কাটা আর ও বললো সকালে টিফিনে চিড়ে খাবে আজকে। তো এই দেখো আম দিয়ে চিড়ে দিয়ে লেবু দিয়ে গুঁড়ো দিয়েছি, গুড়টা একদম নিচে আছে, সেই আখের গুঁড়ো হয় না, ওই আখের গুড় দিয়ে। তো এক একজনের এক একটা খাওয়া। বাবু ভাত খেলো পেঁয়াজি দিয়ে, আর ও এই যে চিড়ে খেলো। আমটা কি গুড়ের মতো মিষ্টি গো, দারুণ খেতে আমটা জানো। আমাকে চিড়ে খেতে বলছিল, কিন্তু আমি সকালবেলা চা খেয়েছি, আমার আর চিড়ে খেতে আর ইচ্ছে করছে না। তা আমি ভাবলাম একটু শুধু শুধু আম খাই। এই গরমের সময়টা না প্রচুর আম খাওয়া হয়। আমার কোনো ফল খেতে এতটা ভালো লাগে না যতটা ভালো লাগে আম খেতে। তার সাথে আছে তরমুজ খেতে ভালো লাগে। যাই হোক, আমের সময়টা প্রচুর আম খাই। দেখো টাটকা সবজি নিয়ে এসছে, কি ভালো লাগছে হাত দিতে। ঢ্যাঁড়স নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, আর নিয়ে এসছে কলমি শাক। তো শেষে যদি সময় পাই তো কলমি শাকটার ব্যবস্থা করব। আগে মাছের ঝোলটা উচ্ছে ভাজাটা হয়ে যাক। তো এর মধ্যে দেখছি দুধটাও হয়ে গেছে। আমি গেছিলাম মোছামুছি করতে, মোছামুছিটা করা হয়েছিল না। মোছামুছি করে এসে দেখছি দুধটা অনেক আগেই নামাতে হতো। যদিও মোছামুছি এখনও পুরোটা হয়নি, ব্যালকনি হয়েছে, বড় ঘরটা হয়েছে। আর এ দেখো উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। চলো উচ্ছেটাকেও নামিয়ে দিই। তো উচ্ছেটাকে নামিয়ে দিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম, কি মাছ ভাজাটা এবারে চাপিয়ে দেবো। তো দেখো মাছ ভাজাটাও চাপিয়ে দিলাম। মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে বাকি যে মোছামুছিগুলো আছে সেগুলো মোছামুছি করতে যাব। আর ভাবছি হয়েই যখন গেল, শাকটা যদি না কাটি তাহলে রান্নাও হবে না। আগের এক শাকটি কালকে না গত পরশু নিয়ে এসেছিলো কলমি শাক, সেটা রয়ে গেছে ফ্রিজে। জানি না ও কোন সময় দেখবে ফেলেও দিয়েছে। তো যাই হোক, চলো এবারে গিয়ে শাকটাকে কাটি। দেখো একটু গেছিলাম কথা বলতে, দিয়ে এদিকে দেখছি মাছটা পোড়া পোড়া হয়ে গেছে, মানে একটু বেশি ভাজা হয়ে গেছে। কিন্তু কি আর করব, যাই হোক চলো মাছটাকে নামিয়ে দিই। নামিয়ে দিয়ে একবারে এই হাতেই মাছের ঝোলটা চাপিয়ে দিই। ভেবেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে করব, কিন্তু না, ভাবছি আলু আর দেবো না, কাঁচকলা দিয়েই শুধু মাছের ঝোলটা করব।
এই দেখো কতগুলো ফুলকা টুলকাগুলো নিয়ে এসেছিলো, কানকো ফুলকা। তো এবার ওইগুলো ভাবলাম তাহলে এদেরকে দিয়ে দিই। তো যথারীতি ওদেরকে দিয়ে দিলাম, নইলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই দেখো কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে চলো এবার মাছের ঝোলটাকে চাপিয়ে দিই। এত আওয়াজ না, ভিডিও এডিট করবে শান্তি নেই। রাত্রি 2টো 2:30, কালকে 3টের সময় ভিডিও এডিট করেছি রাত্রি, জানো। মানে এভাবে আমার দিন চলছে। তুমি পারবে না একটু যে নিশ্চিন্তে একটু নিরিবিলিতে কথা বলবে, তা তুমি কখনোই বলতে পারবে না। আমরা এমন একটা আজব জায়গায় বাস করি, সারাক্ষণ শুধু শব্দ শব্দ আর শব্দ, এর বাইরে কিছু নেই। এত শব্দ মাথা হ্যাং হয়ে যায়, বিশ্বাস করো। তো এই দেখো মাছের ঝোলটাকে চাপিয়ে দিলাম। আজকে আবার আমাদের এখানে, আজকে নয় 3 দিন ধরেই চলছে জনকল্যাণ শিবির। তো ওখানে আমি বললাম যে জনকল্যাণ শিবিরেতে গিয়ে দেখো শাকটাকে নিয়ে বসলাম। ভাবছি, বললাম না মাছটা যখন চাপিয়েই দিয়েছি তাহলে শাকটাও একেবারে বেছে নিয়ে শাকটা কেটে রান্না চাপাবো। তো যাই হোক শাক বাছতে বসে গেলাম। রান্নাঘরে প্রচণ্ড গরম, তাই ভাবলাম বাইরে এখানে টেবিলে বসে ফ্যানটা চালিয়ে শাকটাকে বেছে নিই। তো আমি ওদেরকে বললাম যে, বাবুকে বললাম, বাবু যা বাবার সাথে গিয়ে দুজনে মিলে, শুনেছি নাকি, আমি ওই খবরগুলো দেখছিলাম, খবরগুলো মানে ও তো সারাদিন খবর শোনে, তো খবরগুলো আমার কানে আসে। ও সারাদিন ফোন চালিয়ে রাখে, জানো তো, আর সারাদিন পৃথিবীর সব খবরগুলো শুনছে। তো যাই হোক খবরটা শুনলাম যে আর কি বাড়ির প্রধান কর্তা যে, তার নামে করতে বলছে। সে প্রধান কর্তা তুমিও হতে পারো, যে আমি দেখলাম যে না, সে যখন সব ব্যাপারে করে তো সেই থাক। তা আমি বললাম প্রধান কর্তা যখন, তাহলে বাবু বাবাকে নিয়ে যা। বাবু আবার কি বলো তো, ফর্ম ফিল আপ বলো, বলো, ও খুব ভালো পারে আর চটপট করে পারে। ওকে কোনো কাজে পাঠালে না, এই ধরনের কাজে, তারপরে এই বললাম না এই ধরনের কাজে। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, চলো এবারে মাছগুলোকে দিয়ে দিই। কাঁচকলা দিয়ে মাছ তো, মাছের ঝোল তো একটু পাতলা পাতলাই দেখবে ভালো লাগে। কিচ্ছু নয়, একটু আদা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করছি। যা বিভৎস গরম, এই গরমে না হালকা পাতলা খেতেই দেখবে খুব ভালো লাগে। তো যাই হোক বাবুকে আর ওকে পাঠালাম। এই দেখো মাছের ঝোলটা হয়েও গেছে, চলো মাছের ঝোলটাকে এবারে নামিয়ে দিই। কিন্তু আমার তো এখনও শাকটা কাটা হয়নি। তো যাই হোক শাকটা কেটে তারপরে শাকটা আর ভাতটা একবারে চাপিয়ে দেবো। তো যাই হোক ওদেরকে ওখানে পাঠালাম, বললাম যে যা, আর আমি ভাবলাম ততক্ষণে আমি শাকটা কেটে নিই। তো ওরা বলছে যে ওই রেশন কার্ডের একটা ব্যাপার আছে, কোন রেশন কার্ড যাদের আছে আর কি, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে এসে আর কি সার্ভে করবে, কি যাই হোক বাড়িতে বাড়িতে অফিস থেকে লোক আসবে। যা ওদেরকে জানো তো গাছ দিয়েছে, বলছে যেই যাচ্ছে, আর এই দেখো এই লোকটা খালি পাশ দিয়ে গুড়গুড় করে, জানো তো, কাটতে বসেছি দেখছে, তাও সেই বটির সামনে গুড়গুড় করছে। এর কাজই ওই, কোনো দিকে নেই, সারাক্ষণ খালি ঘুরঘুর করা। বাড়িতে থাকলেই হয়েছে। তো তো দেখলাম ও বলছে যে গাছ দিয়েছে। আমি বললাম কী গাছ দিয়ে, বলছে মেহগিনি গাছ। আমি বললাম বাবুও গেছিলো, ওকে বললাম বাবুকে দেয়নি? বললো বাবু তো আগেই চলে এসছে, এই বাবু পাইনি। বললাম এই যা, আমিও গেলে আমিও একটা গাছ আনতে পারতাম। গাছটা এত লকলক করছে না, এত সুন্দর না, দেখে না মনটা ভরে যাচ্ছে। আর আমি তো জানো গাছপ্রেমী পশুপ্রেমী, আর জানি না কি। তাই দেখো শাকটা কেটে ফেলেছি, চলো শাকটা ধুয়ে তাড়াতাড়ি করে শাকটাকে চাপিয়ে দিই। চালটাও ধুয়ে নিয়ে আসি আর শাকটাও ধুয়ে নিয়ে এসে দুটো একসাথে চাপিয়ে দিই। তো যাই হোক আমি আজকে দিনটা থাক,
কালকেও হবে না গাছটা লাগানো, শুক্রবার দিনকে গিয়ে গাছটা লাগিয়ে আসবো। তারপরে ভাবলাম ব্যালকনিতে যাই, গাছগুলোতে একটু জল দিয়ে আসি। আগে একবার জল দিয়েছিলাম, তখন আর ক্যামেরা ধরা হয়নি, এখন মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ব্যালকনিতে কি বলো তো, এই যে সবুজ গাছে ভর্তি, দারুণ লাগে আসলে। আর তার সাথে বাইরের লোকজন। চলে এলাম আবারও রান্নাঘরে, ভাবলাম একবারে শাকটা চাপিয়ে দিই। কিছুই নয়, একটু পেঁয়াজ, একটু পাঁচফোড়ন দেবো, আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবো। জানো, এদিকে একটা আজব ব্যাপার ঘটেছে, মানে পৃথিবীতে যে কত আজব আজব ধরনের ব্যাপার আছে, মানুষ না দেখলে বিশ্বাস করবে না। তাই দেখো, তেলটা গরম হয়ে গেছে, চলো এবারে একবারে শাকটাকে চাপিয়ে দিই। যথারীতি শাকটা চাপিয়েও দিলাম। তো বাড়ির সামনে আমি দেখছি কি ব্যাপার, গাছে জল দিতে গেছি না তখন, তো আমি বললাম কি এসছে, দাঁড়াও একটু লবণ হলুদ দিয়ে নিই। দিয়ে বলছি কী ওটা, গাড়ির মধ্যে কী বক বক করছে, 50 টাকা 50 টাকা। বাবুকে বললাম যা তো বাবু, নিচে গিয়ে দেখতো। তা বাবু কে ছিল জানো তো, বাবু গিয়ে দেখে, বলছে মা অবাক ব্যাপার। কি বলছি, গাড়ির মধ্যেই থাকার জায়গা, গাড়ির মধ্যেই জিনিসপত্র বিক্রি করছে। আর এটা আবার কখনো হয় নাকি। এবার তো জানো, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম শাকে, লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে। চলো এবার এটাকে চাপা দিয়ে দিই। তো আমি বলছি তা আবার হয় নাকি, ও তো নাছর বাঁধা, নিচ থেকে মা একটু নিচে নামো নিচে নামো নিচে নামো। আর বললাম সব ঠিক আছে, তুই কিন্তু আমাকে ভিডিও করবি না, আর আমি কিন্তু রাস্তায় যাব না, এই আমার বাড়ির সামনে থেকে যেটুকু যা দেখা যায় তাই দেখব। তো আমি হাতে নিয়ে দেখলাম জিনিসটা, জানো তো, দেখতে খুব সুন্দর কিন্তু পাতলা, মানে খুব হালকা। ওই যে তাওয়াটা বিক্রি করছে, মাটির তাওয়া, বলছে এতে রুটি পরোটা এই নানান ভ্যারাইটি করা যাবে। আর সুন্দর সুন্দর হাঁড়িগুলো, কিন্তু কি বলো তো, উনালে চাপালেই আর কি যে ফেটে যাবে না কিংবা কিছু হবে না, তুমি সেটা কি করে জানবে। দেখতে ভারী সুন্দর লাগছে, মাটির অত সুন্দর, আর নিচে স্ট্যান্ড দেওয়া। তো আমি বললাম বাবু নেব, দিয়ে অনেকে এসে দেখছে, দেখে রেখে দিয়ে চলে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমাকে বাবু বললো মা সবাই কিন্তু দেখছে, দেখে নিয়ে আবার কিন্তু এসে ফেরত দিয়ে যাচ্ছে, তার মানে মনে হয় না ভালো হবে, অতএব তোমাকে নিতে হয় না। তো এই দেখো শাকটা হয়েও গেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর এই দেখো ভাতটা আরেকটু বাকি আছে। আর এই দেখো উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর এই দেখো মাছের ঝোল, আর এই যে দুধটা জাল দিয়েছি, দুধটা একদম ঘন হয়ে গেছে, আর এই যে আমার মেয়েদের মাছ। তো আজকের এই রান্নাবান্না, দুপুরে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ফ্রিজে কিছু তরকারি আছে, ওগুলো কেউ খাচ্ছে না, আসলে গরম তো প্রচণ্ড, মাটন ফাটন খেতে চাইছে না। এই দেখো, এই যে বললাম না বিক্রি করতে এসছে, এই দেখো এদের একটু কথা, এই দেখো কি সুন্দর বিছানা, ওপরে থাকার জায়গা, এদের একটু আওয়াজটা শোনাই তোমাদের, ভালো লাগবে। এগুলো রুটি মেকার কত করে? 50 টাকা। আর এগুলো 100, 400। गैस पर बनाए, चूल्हा पर बनाए या हीटर पर बनाए, सभी में इस्तेमाल होता है ये मिट्टी का तावा। रेट है मात्र 50 रुपया, मात्र 50 रुपया। जी हाँ, कीमत केवल 50 रुपया। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।